কি হয়েছে মাহি? তোমার মন খারাপ কেন? আমাকে কিছু জিজ্ঞেস করো না রিয়া, আমি বলতে পারবো না। লজ্জায় ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছে করছে। কি বলছো তুমি এসব? কি হয়েছে আমাকে খুলে বলো। আমার বাবা কি হয়েছে আঙ্কেল? আমার বাবার একটা বিয়ে করেছে, সেই মহিলাকে বাসায় নিয়ে এসেছে। এখন আমাকে বলছে ওই মহিলাকে মা ডাক। তুমি বলো রিয়া, আমার তো মা আছে, আমার মা থাকতে কেন আমি অন্য মহিলাকে মা ডাকবো? যেই বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় আমার মায়ের স্মৃতি, যে সংসারটা আমার মায়ের ছিল, সেই সংসারে অন্য একটা মহিলাকে আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি এক কাজ করো, আমাকে মেরে ফেলো রিয়া, আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। এসব তুমি কি বলছো? তোমার কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো? আন্টি আঙ্কেলকে ছেড়ে অনেক আগেই চলে গেছে। উনিটা কতদিন একা থাকবে? ওনার তো একজন সঙ্গী দরকার। তত তোমার ভাবতে হবে। আমি সবারটাই ভাবি রিয়া, কিন্তু কেউ আমার কথা ভাবে না। দেখো, আমার মা আমাকে ছেড়ে চলে যাওয়ার আগে একবারও ভাবেনি আমি একা একা কিভাবে থাকবো। মা বাবা যখন একসাথে ছিল, সারাক্ষণ তারা ঝগড়াই করতো। তাদের ঝগড়া দেখলে যে আমার কষ্ট হয়, আমি ভয় পাই, এই কথা কিন্তু তারা ভাবেনি। তুমি একা নাও, আমি আছি তো তোমার পাশে। আমি তোমার হাত ধরলাম, এই হাত আমি কোনোদিন ছাড়বো না। সব সময় তোমার পাশে থাকবো। তুমি একটা কাজ করো না, কিছুদিন গিয়ে তোমার মায়ের কাছে থেকে আসো, মনটা একটু হালকা হবে। ঠিকই বলেছ রিয়া, আমার খুব মায়ের কথা মনে পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এখানে? আমি মায়ের সাথে দেখা করতে এসেছি। মা কি বাসায় আছেন? আছে, কিন্তু তার সাথে দেখা করা যাবে না, সে বিজি আছে। আপনি অন্য একদিন আসেন। খুব বেশি সময় নিব না, একটু কথা বলে চলে যাও প্লিজ। ছুটি তোমার মাকে ডেকে এনে এই ঝামেলাটাকে এখান থেকে বিদায় করো। কেমন আছিস বাবা? কি রে, কাঁদছিস কেন? কি হচ্ছে? বাবার একটা বিয়ে করেছে। এখন বুঝতে পেরেছিস কেন এই লোকটা সংসার ছেড়েছিলাম আমি? সে একটা লম্পট চরিত্রহীন লোক। আমি যখন তার স্ত্রী ছিলাম তখনও সে একাধিক মেয়ের সাথে সম্পর্ক করেছে। আমি বাধা দিয়েছি বলে আমার সাথে রাগারাগি, মারামারি। আজকে আমার আর তোর জীবনে যা ঘটেছে, এই সব কিছুর জন্য দায়ী ওই লোকটা। মাহিন, আমি কিন্তু বিয়ে করতে চাইনি বাবা। আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, কিন্তু এত বড় একটা ছেলে থাকতে সে কি করে বিয়ে করলো? তার কি একটু লজ্জা করলো না? আমি কিচ্ছু জানি না মা। যে বাসায় তুমি থাকতে, সে বাসায় এখন আরেকজন মহিলা থাকবে, তাকে আমার মা বলতে হবে। আমি এটা ভাবতে পারছি না মা। ওই বাসায় আমি থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে যাবে। আমি কি কয়েকটা দিন তোমার সাথে এই বাসায় থাকতে পারি? তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিবে। কতদিন তোমার হাতে রান্না খাই না, পেট ভরে তোমার হাতে রান্না খাবো। কি ব্যাপার মা, চুপ করে আছো কেন? আমি কি কয়েকটা দিনের বাসায় থাকতে পারবো না? তুমি এখানে থাকতে পারবে না। এটা আমার বাসা, কোনো এতিমখানা না যে তুমি এখানে থাকবে। আশরাফ, একটু বোঝার চেষ্টা করো। আমার ছেলেটার মনটা খুব খারাপ। কটা দিন থাকুক না, ও তো কাউকে ডিস্টার্ব করবে না। মা, তুমি কি পাগল হয়ে গেছো? বাইরের একটা লোক আমাদের বাসায় কেন থাকবে? আরে কি বলছিস? বাইরের লোক কেন হবে? ও আমার ছেলে, তোর ভাই। ভাই মানে কিসের ভাই? সে আমার সৎ ভাই, আর সৎ ভাই কোনোদিন আপন ভাই হইতে পারে না। আমি তোমাকে একটা কথা পরিষ্কার ভাবে বলে দিতেছি, উনি আমাদের বাসায় থাকতে পারবে না। আমি চাই না যে আমার ভালোবাসায়, আদর যত্নে অন্য কেউ ভাগ বসাক। আর মা, তোমাকে আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিতেছি, তুমি শুধু আমার মা, আমি তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। এই ছেলে, তোমার কোনো লজ্জা শরম নেই? তোমাকে এত কিছু বলা হচ্ছে, তারপরে তুমি এখানে দাঁড়াচ্ছ? যাও, এখান থেকে চলে যাও। জাস্ট গেট লস্ট। মা তুমি কাঁদো রাতে চুপি